সেটা মোটামুটি আমি যেটা লিখেছি সেটা দেখ, হি মানে টেম্পারেচার ইজ দ্য পয়েন্টার ফর দ্য ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার অ্যাজ হিট। টেম্পারেচার is the pointer for the direction of the energy transfer as heat। কি বলতে চাইছি, এই দুটো যে ছবি এঁকেছি টিএ আর টিবি, সেটা যদি টিএ ইজ গ্রেটার দেন টিবি হয় তাহলে হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম টিএ টু টিবি। ইফ টিবি যদি গ্রেটার দেন টিএ হয় তাহলে হিট ট্রান্সফারটা উল্টো দিকে হবে। কতক্ষণ অবধি হবে, আগের দিন দেখিয়েছিলাম থার্মাল ইকুইলিব্রিয়াম যতক্ষণ রিচ না করছে, তার মানে দেয়ার ইজ নো হিট ট্রান্সফার যখন হবে তখন থার্মাল ইকুইলিব্রিয়ামে রিচ করবে। আর এই প্রসেসটা অলওয়েজ হাইয়ার টু লোয়ার টেম্পারেচারের দিকে প্রসেসের সাইকেলটা মুভ করবে। সেই জন্যই বলা হয়েছে পয়েন্টার ফর দ্য ডিরেকশন অফ দ্য এনার্জি ট্রান্সফার। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, এই জন্য এনার্জি ট্রান্সফারের ধরন দেখে আমি টেম্পারেচারের হিসেবটা করতে পারি। আরেকটা ধারণা, প্রথম যেটা ধারণাটা পাওয়া গিয়েছিল সেটা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে। কি পেয়েছিলাম, if two systems are in thermal equilibrium with each other, then they are in thermal equilibrium with themselves। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি হয়েছিল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক যেটা ছিল সেখান থেকে প্রথম টেম্পারেচারের ধারণাটা পেয়েছিলাম। তাহলে যদি দুটো সিস্টেম আর একটা থার্ড সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতো তাহলে দে আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। জিরোথ ল কি পসিবল করলো, জিরোথ ল হচ্ছে মেকিং অফ থার্মোমিটার পসিবল করলো। থার্মোমিটারে যে মার্কারি থাকে সেই মার্কারির ব্যাপারটাকে ও এনশিওর করলো। আরেকটা কি, এনি সিস্টেম দ্যাট পজেসেস অ্যান ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট বলেছিলাম যে যদি রিয়াল গ্যাস হয় তাহলে ইকুয়েশন অফ পিভি ইকুয়ালস টু আরটি, যদি এন মোল অফ গ্যাসের জন্য হয় তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি, which relates the temperature capital T to other accurately measurable properties can be used as thermometer। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু, যেটা লিখেছি পিভি বাই এমআর। টি ইকুয়ালস টু পিভি বাই এমআর প্রত্যেকে এসছে ইকুয়েশন অফ স্টেট। যেটা বললাম, any system that possesses an equation of state that relates temperature T, যেখানে ক্যাপিটাল টি থাকবে ওটাই ধরে নিতে হবে কেলভিনে আছে, to other accurately measurable properties can be used as thermometer। প্রত্যেকে সেটা যেটা বলছিলাম ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, ইকুয়েশন অফ স্টেট আমি কি বললাম, পিভিটি বিহেভিয়ার যেটা থেকে জানা যায়, মানে পিভি ইকুয়ালস টু আর টি। আর এর ভ্যালু কত হয় জানা আছে, আর এর ভ্যালু কত হয়? 8.314. হ্যাঁ, Um, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। মলিকিউলার ওয়েট দিয়ে যদি ভাগ করি তাহলে, মলিকিউলার ওয়েট দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় পিভি ইকুয়ালস টু আর। আর টোটাল ভলিউম দিয়ে লিখলে এটা হয়ে যায় পিভি ইকুয়ালস টু স্মল এন ক্যাপিটাল আর।
মাস অফ এম অকুপাইং ভলিউম ভি হয়, তাহলে দিস সেম ইকুয়েশন বিকামস পিভি ইকুয়ালস টু এম আর। আচ্ছা, তাহলে এখানে ইকুয়েশন অফ স্টেট জানলে আমি থার্মোমিটারের ক্ষেত্রে যেই ইকুয়েশন বা টেম্পারেচার জিরোথ লর উপরে বেস করে তৈরি হয়েছে, সেটা টি ইকুয়ালস টু পিভি বাই এম আর। আরেকটা এক্সপেরিমেন্টালি আমরা টেম্পারেচারের ধারণাটা কোত্থেকে পেয়েছি, সেটা হচ্ছে দ্য সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেলস আর বেসড অন দ্য মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্টস অফ ওয়াটার। এই দুটো হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচার, যেটা 100 ডিগ্রি সেলসিয়াসের যে কনসেপ্টটা, এটা দুটোই হচ্ছে কোত্থেকে এসছে, মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার থেকে। and they are also called 2 point scales। এই জন্য এই মেল্টিং আর বয়েলিং এই দুটোর জন্য একে অলওয়েজ এইটা বলা হয় 2 point scales। তাহলে কনভেনশনাল যে থার্মোমেট্রি ডিপেন্ডস অন মেটেরিয়াল প্রপার্টিজ, that is mercury expands with temperature in a repeatable and predictable way। কি বললাম, কনভেনশনাল থার্মোমেট্রি ডিপেন্ডস অন মেটেরিয়াল প্রপার্টিজ, that is mercury expands with temperature in a repeatable and predictable way। মনে রাখতে হবে সেই প্রসেসটা কিন্তু রিভার্সেবল, কারণ সময় মতো ওটা ওঠানামা করতে পারে। ভলিউমটা আমার অ্যাক্রস দা থার্মোমিটার কমতে পারে, বাড়তে পারে, আবার কমতে পারে। আচ্ছা, আর লাস্ট যেটা, সেটা হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেলস। এটাই আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেলস এটা কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মেটেরিয়াল। এই যে আগেরটা যেরকম মার্কারির উপরে ডিপেন্ডেন্ট, ওর ভলিউম কমছে বাড়ছে, এটা কিন্তু থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেলস এর বিশেষত্ব নয়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল হবে। এবং লেখা আছে দ্য কেলভিন এন্ড র্যানকিন স্কেলস, এগুলো সব পরে আমরা জানবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সময়। দ্য কেলভিন এন্ড দ্য র্যানকিন স্কেলস আর ডিটারমাইন্ড ইউজিং এ কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। ওই পারদের মতো ওঠানামা করবে না, কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। নামগুলো হচ্ছে কি, কেলভিন আর র্যানকিন। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সময় এই কেলভিন স্কেল, বা যখন হিট ইঞ্জিন পড়বো তখন র্যানকিন স্কেল, এগুলো নিয়ে ডিসকাশন হবে। আচ্ছা, তাহলে এবার একটু নতুন জিনিস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ ঢোকার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এটা সবার আগে মাথায় রাখতে হবে, বারবার ঘুরে ফিরে এই কোশ্চেনটা আসবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। দেয়ার উইল বি নো লস অফ কনজারভেশন অফ এনার্জি ইজ অ্যালাউড ইন কেস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি একটা ডিসকাশন করছি, যে রেড দিয়ে যে ছবিটা এঁকেছি ওটা দেখ। সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ সিস্টেম আন্ডারগোয়িং আ সাইকেল। আর সিস্টেম আন্ডারগোয়িং আ সাইকেল, সাইকেল মানে কি বলেছিলাম, টুয়ার্ড ডিরেকশনে যদি আচ্ছা, ডিউরিং আ সাইকেল মানে কি বলেছিলাম, আ সিস্টেম আন্ডারগোস দ্য সাইক্লিক ইন্টিগ্রেশন অফ দ্য হিট ইজ ইকুয়াল টু দ্য সাইক্লিক ইন্টিগ্রেশন অফ দ্য ওয়ার্ক। এবার দিকে লিখেছি সাইক্লিক মানে, একটা সাইকেল মানে এটা যদি অনওয়ার্ড ডিরেকশন হয়, এটা যদি টু অ্যান্ড ফ্রো ডিরেকশন হয়, তাহলে এই গোটাটাকে সাইকেল বলি। তাহলে যদি ক্লোজড লুপের মধ্যে অবশ্যই হতে হবে সাইকেলটা, সেই জন্য ইন্টিগ্রেশনের মধ্যে ক্লোজড ইন্টিগ্রেশনটা ইউজ করব। সেই জন্য বলা হয়েছে the cyclic integration of the heat is equal to the cyclic integral of the work। তাহলে এই ফার্স্ট ল অফ দ্য সাইকেল এর মধ্যে যদি আমি বিচার করার চেষ্টা করি, তাহলে একটা সিস্টেম ভাব কনসিডার করেছি, যেখানে গ্যাস ইন দা কন্টেইনার ভেতরে আছে।
ভেতরে এই পুলিটা ওঠানামা করছে, তার বিনিময়ে এই ভেতরে গ্যাসের চেম্বারে এইটা হরাইজন্টাল ডিরেকশনে এরম এরম করছে, আর এইটা এরকম নিচে উপর নিচ করছে, আর এইটা গ্যাসটাকে এরকম কম্প্রেস করছে একবার, রিফ্র্যাক্ট করছে একবার। তাহলে এটাই হচ্ছে সাইকেল। লেট দ্য সিস্টেম গো থ্রু আ সাইকেল দ্যাট ইজ মেড আপ অফ টু প্রসেসেস। ইন দ্য ফার্স্ট প্রসেস, work is done on the system by the pedal that turns as the weight is lowered. ওয়েটটা, পুলির ওয়েটটা যখন নিচের দিকে যাবে তখন এইটা অবভিয়াসলি মানে ডান দিকে যাবে, আবার পুলির ওয়েটটা যখন কমবে তখন ওটা বাঁ দিকে যাবে। এই টোটালটা নিয়ে একটা সাইকেল কনস্টিটিউট হচ্ছে। So in the first process, work is done on the system by the pedal that turns as the weight is lowered. তাহলে let the system return to its initial state by transferring heat from the system until the cycle has completed. When the amounts of work and the heat are compared, it is found they are equal. কি বললাম তাহলে ভাব, সাইকেল যখন আমি বলেছি, এই পুলিটা যখন নিচের দিকে যাচ্ছে তখন এই গ্যাস চেম্বারের ভেতরের যে পিস্টনের মতো আছে সেটা ডান দিকে যাচ্ছে, পুলিটা যখন উপরে উঠছে এটা বাঁ দিকে যাচ্ছে। এই প্রসেসের মাধ্যমে এই সিস্টেমটা, এই ভেতরে যে গ্যাস মলিকিউল গুলো আছে সেগুলো বাইরের উপরে একটা কি ছাড়ছে, অ্যামাউন্ট অফ হিট বর্জন করছে। তাহলে হিট বর্জন করার পরে এই ভেতরের সিস্টেমটা আবার ইনিশিয়াল স্টেটে চলে আসছে। ইনিশিয়াল স্টেট কারণ কি? কারণটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটাও আমিই পড়াবো, কারণ সিলেবাস অনুযায়ী দেখলাম আমারই ওটা পড়ানোর কথা আছে, ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। সেখানে কি হয়, ধর এরকম একটা ক্লোজড চেম্বার আছে আর ভেতরে গ্যাস মলিকিউলস আছে। গ্যাস মলিকিউল গুলো কি করছে, অনবরত নিজেদের মধ্যে কোলাইড করছে, নিজেদের মধ্যে কোলাইড করছে, এবং এই কন্টেইনারের যে তোর ওয়াল আছে ওয়ালের সাথে কোলাইড করছে কন্টিনিউয়াসলি। এবার নাম্বার অফ গ্যাস মলিকুল তো এট দি অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, খুব যেটুকু এঁকেছি এইটুকু নয়। তাহলে এই কলিশনের ডিপেন্ডেন্সের উপরে এই ভেতরে যে গ্যাস এক্সার্ট করছে তার একটা থিওরি ডিরাইভ করা যায়, সেটা হয় হচ্ছে পি ইজ ইকুয়ালস টু 1/3 রো সি স্কোয়ার। এখানে সিটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, ভেতরে যে গ্যাস মলিকিউল গুলো আছে তার আরএমএস ভেলোসিটি, রো হচ্ছে ডেনসিটি। তাহলে এই টাইপের একটা ইকুয়েশন ডিরাইভ করা যায়। এটা পিটা কি, এই ভেতরের গ্যাস মলিকিউল গুলো এই ওয়ালে কি ম্যাগনিটিউডের প্রেসার এক্সার্ট করছে। তাহলে এই প্রেসারটা যতক্ষণ রিলিজ না করবে এই ভেতরে, ততক্ষণ আবার ইনিশিয়াল স্টেটে আসতে পারবে না। তাহলে প্রেসার রিলিজের সাথে ফোর্সের ডিপেন্ডেন্স আছে, আমি একটু পরে বলছি। তাহলে যতক্ষণ এই গ্যাসটাকে এরকম কম্প্রেশন আর রিফ্র্যাকশন করা হয়েছে, এর মধ্যে একটা প্রেসার তৈরি হয়েছে, সেটা যতক্ষণ রিলিজ না করবে অ্যাজ এ ফর্ম অফ হিট, ততক্ষণ ইনিশিয়াল ফেজে যাবে না। তার মানে এই প্রসেসটার দরুন এইখানে তাকে একটা হিট কিন্তু রিজেক্ট বা বর্জন করতেই হবে। এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। তাহলে when the amounts of work and the heat are compared, it is found that they are equal. ইকুয়াল বলে রাইট হ্যান্ড সাইডে এইটা লিখতে পেরেছি যে ক্লোজড ইন্টিগ্রেশন ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রেশন ডেল্টা ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ সিস্টেম আন্ডারগোয়িং আ সাইকেল। তারপরে নিচের কালো ছবিটার দিকে তাকা, ওটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ চেঞ্জ ইন স্টেট অফ এ সিস্টেম। আগেরটা ছিল সাইকেলে, এটা হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ এ সিস্টেম। এটা কি করেছে, অ্যারো দিয়ে দেখানো আছে দেখ, এই ইনিশিয়াল স্টেটটা হচ্ছে স্টেট 1, ফাইনাল স্টেটটা হচ্ছে স্টেট 2। গিয়েছে হচ্ছে এ মিডিয়ার মাধ্যমে এই উপরের কার্ভটা, ফিরেছে হচ্ছে আইদার বি অর সি। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ সিস্টেম দ্যাট আন্ডারগোজ আ চেঞ্জ অফ স্টেট, উই বিগিন বাই ইন্ট্রোডিউসিং আ নিউ প্রপার্টি, the energy which is given by the symbol E, সেটা একটু পরে দেখছি। Consider a system that undergoes a cycle in which it changes from state 1 to state 2
বাই প্রসেস এ, যেটা বললাম অ্যারোটাও দেখানো আছে 1 থেকে 2 এর দিকে, দেখ, and returns from state 2 to state 1 by process B। আপাতত ধরে নিই নিচে সিটা নেই, তাহলে এটা একটা সাইকেল। দিস সাইকেল is shown on the pressure volume diagram। x আর y অ্যাক্সিস বরাবর পিভি আছে, তাহলে পিভি ডায়াগ্রামে এ পাথে প্রসেসটা স্টেট 1 টু স্টেট 2 তে যাচ্ছে, আবার 2 টু 1 এ বি পাথে ব্যাক করছে। তাহলে ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা লিখেছি, ক্লোজড ইন্টিগ্রেশন ডেল্টা কিউ ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রেশন ডেল্টা ডাব্লিউ, এটা যদি এই স্টেট 1 টু 2 আর 2 টু 1 এ প্রয়োগ করি, তাহলে কেমন পাবো দেখ। ডেফিনিট ইন্টিগ্রাল এই ক্লোজড ইন্টিগ্রেশনটা তুলে দিলে এই প্রসেসটা আমি লিখতে পারি 1 টু 2 ডেল্টা কিউ এ প্লাস 2 টু 1 ডেল্টা কিউ বি লিখতে পারি। এই বাদিকেরটাকে ক্লোজড ইন্টিগ্রেশনটা তুলে দিয়ে ডেফিনিট ইন্টিগ্রেশন হিসেবে। একইভাবে রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি 1 টু 2 ডেল্টা ডাব্লিউ এ। আরেকবার এখানে ছবিটা আঁকছি রিকল করার জন্য, যাচ্ছে এরকম, ফিরছে এরকম, এটা এ পাথ, এটা বি পাথ। এটা লিখতে পারি তো, কোনো অসুবিধা নেই তো? ক্লোজড ইন্টিগ্রেশনটা তুলে দিয়ে, যেহেতু সাইকেল 1 টু 2 তে যাচ্ছে, আবার 2 টু 1 এ বি পাথে ব্যাক করছে, ইন্টিগ্রেশনটা এরকম ভেঙে দেওয়া হয়েছে, লিখতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বি পাথে ব্যাক করলে এরকম লিখতে পারি, আর এইটাই যদি সি পাথে ব্যাক করতো, তাহলে পরেরটা এটা আমি লিখিনি, শুধু এই কিউ বির জায়গায় কিউ সি হবে, ডাব্লিউ বির জায়গায় ডাব্লিউ সি হবে, বাকিটা একই থাকবে। মানে 1 টু 2 ডেল্টা কিউ এ প্লাস এটা ইজ ইকুয়ালস টু 1 টু 2 ডেল্টা ডাব্লিউ এ। কারণ দুটো অল্টারনেটিভ ওয়েতে ব্যাক করতে পারে। তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই আমরা, প্রথম ইকুয়েশনটা থেকে সেকেন্ড ইকুয়েশনটা যদি সাবট্রাক্ট করি, তাহলে কি পাবো? 2 to 1 delta QB minus 2 to 1 delta QC is equals to 2 to 1 delta WB minus 2 to 1 delta WC। এই বাদিকে যদি নিয়ে আসি, তাহলে 2 to 1 দেখা যাচ্ছে এই কোয়ান্টিটিটা ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ বি প্রসেসের ইকুয়ালস টু 2 to 1 ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ সি প্রসেসের। সাবট্রাক্ট করে এরকম একটা পাওয়া গেল রিঅ্যারেঞ্জ করে। তার মানে কি পেলাম? যে ইন্টিগ্রেশনের বাইরে যাই 2 to 1 একই আছে, ইন্টিগ্র্যান্ড যেটা যার ইন্টিগ্রেশন হবে সেটা দেখ ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ বি প্রসেস হোক আর সি প্রসেস হোক, ভেতরের ইন্টিগ্র্যান্ডের কোয়ান্টিটিটা একই থাকছে। সেই জন্য এখান থেকে ইনফার করা যাচ্ছে সিন্স বি এন্ড সি রিপ্রেজেন্ট আরবিট্রারি প্রসেসেস between states 1 and 2, the quantity delta Q minus delta W is the same for all processes between state 1 and state 2. This property is the energy of the system and is given by the symbol E। এইটাই হচ্ছে E দিয়ে প্রকাশ করছে, লিখছে হচ্ছে এইরকম। কিভাবে এলো? যদি ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ কে ডেল্টা ই লিখি, তাহলে ডেল্টা কিউ দাঁড়ালো ডি প্লাস ডেল্টা ডাব্লিউ। আগের দিন বলেছিলাম এখানে ইটা হচ্ছে এই তিনটে এনার্জির সাম, ইন্টারনাল এনার্জিও আছে, কাইনেটিক এনার্জিও আছে, পোটেনশিয়াল এনার্জিও আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন্টারনাল এনার্জি যেটা ইউ দিয়ে প্রকাশ করা হয় সেটা লেখার চেষ্টা করব। তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু পেয়ে গেলাম ডি প্লাস ডেল্টা ডাব্লিউ। এখানে একটা physical significance of the property E is that it represents all the energy of the system in the given state। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বললাম যে ইন্টারনাল এনার্জি ইউ নিয়ে কাজ করব, তাহলে ফাইনালি এরকম দাঁড়াবে। আচ্ছা, এইখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে সিগনিফিকেন্স যদি লিখতে বলে তাহলে কি লিখবো? ফাইনালি আমি ফার্স্ট ল থেকে কি পেলাম, যে আমার চেঞ্জ ইন হিট এটা দুটো মাধ্যমে এটা ডিসিপেট হবে। একটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, আর একটা হচ্ছে কিছু ওয়ার্ক ডান করবে। এইটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জির মেইন প্রিন্সিপাল।
এইটা যদি না থাকতো তাহলে ডেল্টা কিউ ডেল্টা ডাব্লিউ ইকুয়েট করা যেত না। যেহেতু আমি বলেছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এনশিওরস দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো এখানে হচ্ছে আমার হিট এনার্জি আছে, এখানে হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি আছে, ওয়ার্ক ডান অ্যাজ এ ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়াল ফর্মে লেখা হয় তাহলে এইভাবে লেখা হয়। আচ্ছা, এইখানে একটা কথা বলার আছে, এই যে ডেল্টা ডাব্লিউ কিউ লিখেছি, স্মল ইনফাইনাইটসিমাল চেঞ্জের ক্ষেত্রে ডেল্টা লিখেছি তো, আর এইটা দেখ ডি লিখেছি, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার ওই একটা স্টেট ফাংশন আর একটা পাথ ফাংশন পর্যন্ত। অনেক পরে পড়েছিস তো। না ওটা জানতাম, 11-এ পড়েছিল। আচ্ছা, আর এইখানে নোমেনক্লেচারটা এরকম লিখেছি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম লিখবো, তোরাও এরকম লেখা প্র্যাকটিস কর, এটা একটা গুড সাইন। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম লিখবো, ডেল্টা না লিখে, তোরাও এরকম লিখবি। এই যে লজ্জায় যে মাথা কাটা গিয়েছে ডিকিউ আর ডিডব্লিউ এর, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই ডিকিউ আর ডিডব্লিউ এগুলো হচ্ছে নট দ্য পারফেক্ট ডিফারেন্সিয়ালস। পারফেক্ট ডিফারেন্সিয়ালস কোনগুলো? যেগুলোকে আমরা ফাংশন হিসেবে, ম্যাথমেটিক্সটা আমি পড়ে যাচ্ছি। পারফেক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে যেগুলোকে আমরা যার ফাংশন তার টোটাল ডেরিভেটিভ হিসেবে প্রকাশ করতে পারবো, মানে পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভের মধ্যে এটাই ডিফারেন্স। বাট ডিইউ ইজ দ্য পারফেক্ট ডিফারেন্সিয়াল, সেই জন্য ওর মাথাটা ওরকম কাটা থাকবে না। তার মানে কিউ এবং ওয়ার্ক ডান এবং হিট এই দুটোই হচ্ছে পারফেক্ট ডিফারেন্সিয়াল নয়, সেই জন্য ওরকম কাটা থাকবে। আর ডিইউটা হচ্ছে পারফেক্ট ডিফারেন্সিয়াল, ইউ ইজ এ ফাংশন অফ দ্য স্টেট অফ দ্য সিস্টেম, সেটাও একটু পরে আমি ডিসকাস করছি। নাম থেকেই বোঝা যাচ্ছে, দেখ স্টেট অফ দ্য সিস্টেম মানে এই যে ইউ দিয়ে বললাম the state of the system, because u depends only on the initial and final states of the system. মানে du যখন আমরা লিখবো তখন যদি কেউ uf minus ui লেখে তাহলে ইকুয়ালি ভ্যালিড। তার মানে u doesn't care by which process the system undergoes from system 1 to 2. It only depends on the initial state and the final state of the system. বুঝাতে পারছি? হ্যাঁ হুমায়ুন কি বললাম বলতো? স্যার এটাতে এনার্জি ইউটা কোন পাথে সিস্টেম মানে সিস্টেমটা কাজ করছে তার উপরে ডিপেন্ড করবে না, তার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপরে ডিপেন্ড করবে। কিন্তু কিউ আর ডাব্লিউটা সেটা হবে না, কারণ ওটা দেখতে পাচ্ছিস ওই ইন্টিগ্রেশন যখন করছি তখন ওই ডেল্টা কিউ এ টোটালটার উপরে ডিপেন্ড করছে, মানে কোন পাথে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এটা একটু পরে একটা মানে ইন্টিগ্রেশন করবো, ওটা দিয়ে আরো ভালো বোঝা যাবে। তাহলে যেই সমস্ত ফাংশন গুলো শুধু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপরে ডিপেন্ড করে, ডাজন্ট কেয়ার অ্যাবাউট by which path it undergoes from the initial to final state and vice versa, are called state functions. নাম থেকেই বোঝা যাচ্ছে state function মানে only depends on the states, not depends on the path of the state or path of the integral. তাহলে ফার্স্ট ল এর of final তো ডিফারেন্সিয়াল ফর্মটা হলো dq is equals to du plus dw. First law of thermodynamics ensures the law of conservation of energy. আচ্ছা, significance of the first law কি? The first law of thermodynamics is important because it is applicable to any process by which a system undergoes a physical or chemical change. ফিজিক্যাল হতে পারে, ফিজিক্যাল মানে যেখানে পিভিটি চেঞ্জ হচ্ছে, অর কেমিক্যাল প্রসেস হতে পারে যেখানে রিঅ্যাকশন মেকানিজম গুলো হচ্ছে বা হবে। আরেকটা কি, ইট ইন্ট্রোডিউসেস দ্য কনসেপ্ট অফ দ্য ইন্টারনাল এনার্জি, যেটা এতক্ষণ ছিল না, এই ইউ এর উপরে ফোকাস করছে। ইট ইন্ট্রোডিউসেস দ্য কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি থার্ড হচ্ছে ইট প্রোভাইডস মেথড ফর ডিটারমাইনিং দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি।
ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটাও ডিটারমাইন করবে। আচ্ছা, এইটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য ফার্স্ট ল। তাহলে এনি ল এর মেরিট ডিমেরিট দুটোই থাকে। তাহলে ফাইনাল আমরা শেষ করবো হচ্ছে লিমিটেশনস অফ দ্য ফার্স্ট ল, কার কার উপরে ফার্স্ট লটা প্রযোজ্য নয়। The first law of thermodynamics is based on the principle of conservation of energy of the system, though it is applicable to every process in nature between the equilibrium states. আগের দিনই বলছিলাম যত আমরা এখন অবধি গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রিতে পড়বো সব হচ্ছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স, নন ইকুইলিব্রিয়াম স্টেট নিয়ে আমরা কোনো ডিসকাশন করব না। সেই জন্য বলেছে অল প্রসেস বা এভরি প্রসেস ইন নেচার between the equilibrium states. It does not specify the condition under which a system can use its heat energy to produce a supply of mechanical work. কোন প্রসেসে হিট এনার্জি দিয়ে মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে তার উপরে ফোকাস করবে না। It also does not say how much of the heat energy can be converted into work. সেটাও আমরা ম্যাগনিটিউডটা বলতে পারবো না, আমরা শুধু কনজারভেশন দিয়ে ডিইউ প্লাস ডিডব্লিউ টা বলতে পারবো, কিন্তু কত অ্যামাউন্ট অফ হিট দিয়ে ডিইউ হয়েছে, মানে 60% ডিইউ হলো আর 40% ডিডব্লিউ হলো না 50-50 হলো, সেইটাও কোনো এক্সাক্ট ডিটারমিনেশন করতে পারবো না। বুঝতে পারছি? তাহলে টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এন্ড চেঞ্জ ইন ওয়ার্ক ডান, এই টোটালটা দিয়ে চেঞ্জ ইন হিট আমরা বলতে পারবো, কিন্তু কোন প্রসেসে কত ডিসিপেট করেছে সেটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লিমিটেশনস, আমরা এক্সাক্ট করে বলতে পারবো না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেরিটস আর ডিমেরিটস দুটোই জানা হয়ে গেল। নেক্সট আমি যাচ্ছি খুব সিম্পলেস্ট একটা এক্সাম্পল, এইটাতে লিখেছি আমি ওয়ার্ক আ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। ছবিটার দিকে দেখা, একটা পিভি ডায়াগ্রাম আছে, এক্স অ্যাক্সিসে ভি আছে, ওয়াই অ্যাক্সিসে পি আছে। তাহলে এ টু বি কত রকম মিডিয়াতে যেতে পারে দেখ, রেড যেটা আছে এ বি দিয়ে ডিরেক্ট একটা কার্ভ অনুযায়ী যেতে পারে, এ সি সিবি এরকম যেতে পারে, এডি ডিবি এরকম যেতে পারে। সবগুলোর অ্যাক্সিস অনুযায়ী তোর অক্ষগুলো চিহ্নিত করা আছে, ভি ওয়ান কোনটা, ভি টু কোনটা, পি ওয়ান পি টু সব দেওয়া আছে। এর কোঅর্ডিনেটটা দেখ, এ এ যেখানে আছে তার কোঅর্ডিনেটটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, বিটা হচ্ছে পি টু ভি টু। তাহলে প্রথম আমি ওয়ান মানে এবি প্রসেসটা নিয়ে ভাবছি, যেটা রেড কালার দিয়ে চেঞ্জ করেছে। তাহলে এর ইনিশিয়াল স্টেট হচ্ছে এ, ফাইনাল স্টেট হচ্ছে বি, মানে পি ওয়ান ভি ওয়ান থেকে পি টু ভি টু তে এসছে। তাহলে স্টার্টিং ফ্রম পয়েন্ট এ the pressure is continuously decreased from P1 to P2 along the curve AB so that the volume changes from V1 to V2. Therefore, the work done by the system is given by W1 is equals to integration V1 to V2 PdV. Work done হচ্ছে ইন্টিগ্রেশন PdV দিয়ে ডিনোট করা হয়। স্যার এই জায়গাটা আরেকটু বলুন না, হ্যাঁ, এই জায়গাটা আরেকবার বলে দিন তো, বুঝতে পারিনি। তো সিস্টেম এ থেকে বি তে আসছি আমি, এর কোঅর্ডিনেট হচ্ছে P1 V1, গ্রাফ থেকে বোঝা যাচ্ছে উপরে আমি P1 রেখেছি, নিচে V1 রেখেছি। রোটেশনটা স্যার শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ, এই যে এ যেখানে আছে, যেখানে আমি অ্যারোটা দিয়েছি, ওটা হচ্ছে P1 হচ্ছে ওয়াই অ্যাক্সিস, V1 হচ্ছে এক্স অ্যাক্সিস। এখান থেকে বি তে এসছে P2 V2, এবি প্রসেসের মাধ্যমে এসছে। ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। ওয়ার্ক ডান এখানে কি হচ্ছে,
ওয়ার্ক ডান হচ্ছে ইন্টিগ্রেশন পিডিভি দিয়ে ডিনোট করা হয়। ইন্টিগ্রেশন পিডিভি মানে ডিভি মানে ভি এর উপরে ইন্টিগ্রেশন। তাহলে আমার চেঞ্জ হয়েছে হচ্ছে এ তে ছিল v1, বি তে হয়েছে v2। তাহলে ইন্টিগ্রেশন v1 টু v2 ইন্টিগ্রেশন পিডিভি করলে আমার টোটাল ওয়ার্ক ডানটা পাচ্ছি। ওয়ার্ক ডান কেন এইভাবে পাচ্ছি? ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বল? ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? মানে ইন্টিগ্রেশন না আমি কি অবিচ্ছিন্ন যোগ, হ্যাঁ মানে কোনো বিচ্ছিন্ন না, কন্টিনিউয়াসলি যোগ। না ফিজিক্যাল মানে কি? এই ইন্টিগ্রেশনটা না করে আমি কিভাবে এটা কি হবে বলতে পারি? Area under the curve, sir. কে বললো? Sir, Deepanita. ভেরি গুড। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার মানে এবি ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই টোটাল এরিয়াটা। মনে থাকবে ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে যেহেতু কার্ভটা আমার এবি আছে, তার মানে ইন্টিগ্রেশন পিডিভি মানে বোঝায় হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এরিয়া আন্ডার এ বি এফ ই ডি এ। মনে থাকবে এটা হচ্ছে ই, তার মানে এরিয়া অফ এ বি এফ ই ডি এ, এই টোটালটার এরিয়া হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। একইভাবে প্রসেসটা যদি আমি এডিবি প্রসেসে আসতো, মানে এই অ্যারোগুলোর মাধ্যমে, তাহলে আমার ইন্টিগ্রেশন পিডিবির বদলে, কারণ এইটা যেহেতু পি2 দিয়ে কনস্ট্যান্ট আছে, আমি প্রসেসটা হচ্ছে এডিবি, মানে এডি পাথ আর ডিবি পাথ। তাহলে যখন এডি তে আসছে তখন the pressure decreases from P1 to P2 and then P2 is kept constant from D to B, and work done in this process along ADB path is given by W2 is equals to P2 times V2 minus V1, P2 times এই DB প্রসেস। এই প্রসেসে হলো না কেন? কারণ এই প্রসেসে তো V1 কনস্ট্যান্ট। এডিবি এটাকে আমি লিখতে পারি এডি প্রসেস প্লাস ডিবি প্রসেস। এডি প্রসেসে আমার তো V1টা কনস্ট্যান্ট, তাহলে এই প্রসেসে ডিভিটা হচ্ছে আমার অলওয়েজ 0। সেই জন্য ইন্টিগ্রেশন পিডিবি করলে 0ই পাবো। তার মানে শুধু পাবো হচ্ছে ডিবি প্রসেসের জন্য। ডিবি প্রসেসে অ্যালং দ্য প্রসেস আমার প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে পিটা কনস্ট্যান্ট। ডিভিটা আমার ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, কারণ এই বি এর জন্য জানি V2 আর ডি এর জন্য জানি V1। তাহলে ডিভিটা হচ্ছে সিম্পলি V2 মাইনাস V1। বুঝতে পারছি? হ্যালো? Hi, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই প্রসেসে যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ খুঁজতে চাই এডিবি প্রসেসের, তাহলে কোন এরিয়াটা হবে? এডিবি প্রসেসে যদি, যেমন এবি এরিয়া আন্ডার দ্য কার্ভ ছিল এবি নিচের টোটাল এরিয়াটা, সেরকম যদি এডিবি এই পাথটার এরিয়া আন্ডার দ্য কার্ভ খুঁজতে চাই, তাহলে কোন এরিয়াটা হবে? DBFE. মানে ওইটা একটা কি ফিগার, মানে কোন জিওমেট্রিক Rectangle. হুম Rectangle. হ্যাঁ রেক্ট্যাঙ্গেল। ডিবিএফই একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া, তার মানে তুই জানিস এটা বিয়োগ করে নিলেই পেয়ে যাবি V2 মাইনাস V1, আর ওটা হচ্ছে P2। একইভাবে যদি এসিবি মানে উপর দিয়ে যদি আসতো এসিবি, সেটাও একই প্রসেস, এসি প্লাস সিবি। অ্যালং এসি প্রসেস আমার কি চেঞ্জ হচ্ছে?
অ্যালং এসি প্রসেস আমার কি চেঞ্জ হচ্ছে, ভলিউমটা P1 ভলিউম ভলিউম তোমার প্রেসারটা এক থাকছে, P1 টাইমস V2 মাইনাস V1। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে যাবে এরিয়া অফ ACFE ACFE। এই পথে যদি আসে তাহলে এর এরিয়া দ্য আন্ডার দ্য কার্ভ হয়ে যাবে এই টোটাল এরিয়াটা। আচ্ছা, আর আগেরটা ছিল হচ্ছে এই এরিয়াটা। তাহলে দেখ তিনটে ডিফারেন্ট পাথে আসার জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা আমি ক্রস ক্রস করে আঁকছি সেটা তিন রকম আসছে, কিন্তু সব এ থেকে বি তেই। ইনিশিয়াল হচ্ছে এ, ফাইনাল হচ্ছে বি, কিন্তু পাথ চেঞ্জ করে আসার জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভের যে আমার ইন্টিগ্রেশনের এরিয়াটা তিনটের জন্য তিন রকম হচ্ছে। Therefore W1 is not equals to W2 is not equals to W3. Therefore the work done depends on the path of the process when the system goes from one thermodynamic state to another. Therefore W is not a state function, but it depends very much on the path of the system. সেই জন্য এই V1 to V2 PdV এটাকে পাথ ইন্টিগ্রাল বলা হয়, কোন পাথের উপরে যাচ্ছে তার উপরে ভেরি মাচ ডিপেন্ডেন্ট। এন্ড ইনফাইনাইটেসিমাল চেঞ্জ কে ওই জন্য আমরা ডেল্টা ডব্লিউ অর ডিডব্লিউ এইভাবে লিখি। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ আচ্ছা, আরেকটা পারফেক্ট ডিফারেন্সিয়াল কিনা সেটা বোঝার আরেকটা উপায় আছে। সাপোজ internal energy is a function of any two of the thermodynamic variables PV and T. Suppose আমি ভাবলাম internal energy is a function of any two বলেছে, আমি for sake of simplicity লিখছি P and V এর ফাংশন। আমি V আর T ও লিখতে পারতাম, T আর P ও লিখতে পারতাম, যে কোনো একটা লিখেছি। তাহলে the differential du is equals to, যারা জানে না তারা ভালো মতো শিখে নিক আমি কিভাবে লিখছি, আর যারা জানে তাহলে আরেকবার ঝালিয়ে নিক নিজে। এই টোটাল ডিফারেন্সিয়েশন ডিইউ যখন আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পি আর ভি এর উপরে আসে তখন কিভাবে লিখছি দেখ। প্রথম টার্মটা হচ্ছে ডেল ইউ, এই পার্শিয়াল চলে এলো যে কোনো একটা ফাংশনের উপরে, ডেল পি, এই পার্শিয়ালটা যখন কষছি তখন অন্য যে ভ্যারিয়েবলটা সেটা কনস্ট্যান্ট থাকবে। ফার্স্ট টার্মটা আমি কিভাবে লিখছি দেখ, কিউ যে টোটাল ডিফারেন্সিয়ালটা লিখছি সেটা হচ্ছে partial differentiation of the internal energy with respect to any function, suppose p লিখেছি। আমি যখন এই partial differentiationটা করছি তখন অন্য ফাংশনটা রিমেইনস কনস্ট্যান্ট, দিয়ে গুণ করব হচ্ছে যার রেসপেক্টে করছি তার টোটাল ডেরিভেটিভটা দিয়ে ডিপি। এখন এখানে শেষ হয়ে যায়নি, যেহেতু পার্শিয়াল তারপরে আরেকটা প্লাস টার্ম দিয়ে অন্যটা ডেল ইউটা করছি ডেল ভি রেসপেক্টে, কিপিং পি কনস্ট্যান্ট ডিভি। ভালো মতো বোঝার চেষ্টা করো, এটা পুরো থার্মোডাইনামিক্সে এই ইকুয়েশনটা বারবার ইউজ হয়। এটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো ফিজিক্স নেই। আমি কি বলেছি, ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ এনি টু অফ দ্য থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস পি ভি এন্ড টি। আমি ধরেছি ইন্টারনাল এনার্জিটা ফাংশন অফ পি এন্ড ভি, তাহলে ডিফারেন্সিয়াল যেটা ইজ এ পারফেক্ট ডিফারেন্সিয়াল অফ দ্য থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস পি এন্ড ভি, therefore internal energy is an extensive variable। আগের দিন বলেছিলাম এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, আরেকটা কি বলেছিলাম যে পারফেক্ট ডিফারেন্সিয়াল, সেই জন্য মাথা কাটা যায়নি, পারফেক্ট ডিফারেন্সিয়াল। আচ্ছা, তাহলে তোরা নিজেদের মতো এই ইকুয়েশনটার মতো করে হুমায়ুন বল
যে আমি এটা যদি লিখতাম ফাংশন অফ টি এন্ড পি যদি লিখতাম, তাহলে ডিউটা কিভাবে লিখতাম বল? ডিউ সমান হবে ডেল ইউ ডেল টি কিপিং পি কনস্ট্যান্ট হ্যাঁ। ডিটি হুম। প্লাস ডেল ইউ ডেল পি টি কনস্ট্যান্ট ডিপি। ভেরি গুড। অনিক বল, যদি ইউ ইজ এ ফাংশন অফ ভিটি লিখতাম, তাহলে ডিউ কি লিখতাম? বল। অনিক, হ্যাঁ স্যার, ইউ ইজ এ ফাংশন অফ ভি এন্ড টি লিখলে ডিইউ কি লিখতাম? ডিএফ বাই ডিবি। তুই কোন জগতে ছিলি? আদৌ শুনছিস না কোথায় আছিস? শুনছি স্যার। শুনলে এই অ্যান্সার হয়? না, আমি এক্ষুনি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে আসলাম, যে এসে আমি পুরোনো কথা শুনতে পাইনি, তারপরে অনেক বললেন, তারপরে অয়ন বল। হ্যাঁ স্যার, ওই ডেল ইউ ডেল ভি, তখন টি কনস্ট্যান্ট হবে, আর ডি ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট হবে, ডি প্লাস টি, তখন ভি কনস্ট্যান্ট হবে ডিটি। আরেকবার বল, শোনা গেল না। ডেল ইউ ডেল ভি, হ্যাঁ তখন টি কনস্ট্যান্ট হবে, হ্যাঁ ডেল টি কনস্ট্যান্ট হবে ডেল ডিভি, হুম, প্লাস ডেল ইউ ডেল টি, হুম, তখন ভি কনস্ট্যান্ট হবে ডিটি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা সবার মাথায় ঢুকিয়ে নে যে যে দুটোর ফাংশন হবে, প্রথম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা হবে যে কোনো একটা রেসপেক্টে কিপিং আদার ভেরিয়েবল কনস্ট্যান্ট টাইমস মানে গুণ যার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি তার টোটাল ডেরিভেটিভ ডিপি। এটা লেখা আছে দেখ, ডেল পির যখন করেছি তখন ডিপি, ডেল ভির যখন করেছি তখন ডিভি। ঠিক আছে, এটা যেন কোনো ভুল না হয়। আচ্ছা, কটা হচ্ছে? 9:10, আর 5 মিনিট ডিসকাস করি। তাহলে সাপোজ এইটা দিয়ে একটা অঙ্ক করি। কে বলবে? স্নেহা বল। ইউ ইজ এ ফাংশন অফ ভিটি হলে ডিইউ কি লিখবো? স্নেহা। হ্যাঁ স্যার, বলবো। হ্যাঁ। ডিইউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট ডিভি হুম, প্লাস ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট ডিটি। গুড। তাহলে ভেতরে যে ভ্যারিয়েবল গুলো থাকে সেগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে, কারণ সেগুলো তার উপরে ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিপেন্ডেন্টলি টি পি এগুলো নিজের মতো করে চেঞ্জ করতে পারে। ঠিক আছে,
তাহলে এই ক্ষেত্রেও আমি যেটা শুরু করেছি যে ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম is a state variable, that is pressure, volume or temperature a function. In the case of gas, any two of the variables P, V, T are sufficient to define completely its state. If V and T are chosen as the independent variables, then U is a function of V and T, and differentiating du is equals to যেটা লিখলাম সেটা। এখন বল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জেনেছি, ইকুয়েশনটা কি পেয়েছি? del W equal to du plus sir del Q equal to Del du Q plus equals to du plus del W. এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পেয়েছি। এখানে ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডিইউ, আচ্ছা, প্লাস ডেল্টা ডাব্লিউ, ঠিকই আছে। একটু আগে আমি কি দেখলাম, ডেল্টা ডাব্লিউ কে কি হিসেবে লেখা গেল? একটু আমি দেখলাম ডেল্টা ডাব্লিউ কে আমি লিখেছিলাম হচ্ছে পিডিভি, হ্যাঁ ইন্টিগ্রাল পিডিভি। তার মানে হ্যাঁ। এইখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে ডিইউ প্লাস ঠিক আছে, ঠিক আছে তো সবাই? কেন এটা লিখলাম? If an amount of heat delta Q is supplied to a thermodynamical system, say an ideal gas, and if the volume increases by dV at a constant pressure P, then according to the first law of thermodynamics, du is equals to dw is equals to pdv. তাহলে এখান থেকে du এর ভ্যালুটা যদি আগের ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে কি পাবো বল? ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু, এই যে ডিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কি পেলাম? ডেল্টা ইউ ডেল্টা টি ভি কনস্ট্যান্ট ডিটি প্লাস ডেল্টা ইউ ডেল্টা ভি টি কনস্ট্যান্ট ডিভি প্লাস পিডিভি। এই ডিউ এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, সাবস্টিটিউট করে দিচ্ছি, বুঝতে পারি তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যেটা পেলাম সেটার বোথ সাইডে ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড কি হবে? ডেল্টা কিউ বাই ডিটি। রাইট হ্যান্ড সাইড কি হবে? ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট, এটা থাকবে না, ডিটি ওভার ডিটি 1 হয়ে যাবে, ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট ডিভি ডিটি প্লাস উপরে হচ্ছে পিডিভি, নিচে ডিটি। করা যায়? হ্যাঁ স্যার। তাহলে পরের দুটো টার্মের মধ্যে দেখ ডিভি ডিটি আছে, এটা আলাদা করে আমি লিখতে পারি। প্রথমটা ছেড়ে দিলাম, ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট, ভেতরে রাখলাম, ভেতরে কি থাকছে কমন নিয়ে? পি প্লাস P plus ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট, আর বাইরে ডিভি ডিটি। দেখা যায়?
লেখা যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার একটা ছোটবেলাকার আবার মনে করতে বলবো, আমি বলিনি ইচ্ছে করে তোদের দিয়ে বলানোর জন্য। ইফ দ্য গ্যাস ইজ হিটেড এট কনস্ট্যান্ট ভলিউম, ইফ দ্য গ্যাস ইজ হিটেড এট কনস্ট্যান্ট ভলিউম, তার মানে ডেল কিউ ডেল টি ভি কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি কি কোয়ান্টিটি ফিজিক্সে? স্যার সিভি। কি বললো? স্যার সারনো। সিভির ফুল ফর্ম কি? স্যার মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। নট মোলার। মোলার হলে ওটা অন্য হবে, মানে নট মোলার, শুধু তাহলে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে? হ্যাঁ স্যার। হচ্ছে তাহলে এই কোয়ান্টিটিটা হচ্ছে সিভি। সিভি, আচ্ছা। কনস্ট্যান্ট ভলিউমের উপরে যদি আমি গ্যাসটা হিট করি, আগেই বলেছি কনস্ট্যান্ট ভলিউম, তাহলে কনস্ট্যান্ট ভলিউমের ডিভিডিটি কত হবে? স্যার 0। 0। তাহলে এই দুটো যদি ওই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে পাবো ডেল্টা কিউ ডেল্টা টি, আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন, ভি কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট ইকুয়ালস টু সি। কারণ পরের পি ডিভি টার্মটার ডিভিডিটি 0 হয়ে গিয়েছে, সেই জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ডেল্টা কিউ ডেল্টা টিটা অনলি ডেল ইউ ডেল টির উপরই ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস পি ডিভি। তাহলে দুটোই যদি টি এর রেসপেক্টে কষে ভি কনস্ট্যান্ট রাখি, তাহলে এইটা টার্মটা 0 হয়ে যাচ্ছে, শুধু আমার এই টার্মটা থাকছে। একইভাবে যদি কেউ এটা করতো, ডেল্টা কিউ ডেল্টা টি পি কনস্ট্যান্ট, কি পেতো? সিভি। হ্যাঁ। তাহলে আগের পাতার এই ইকুয়েশনটার দিকে তাকা, এই লাস্ট যেটা লিখেছিলাম ডেল কিউ ডেল টি, আর ডান দিকে ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট। ওইখানে যদি লেফট হ্যান্ড সাইডে পি এর রেসপেক্টে করতাম, তাহলে লেফট হ্যান্ড সাইডটা সিপি পেয়ে যেতাম, রাইট হ্যান্ড সাইডে ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট প্লাস ভেতরে পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট। এটাও তো যদি পি এর রেসপেক্টে করতাম পেতাম তো। হ্যাঁ স্যার। তাহলে পেতাম, একটু আগে আমি কি ডিরাইভ করলাম, ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে সিভি। এটা লিখছি না, সেম থাকছে, একই থাকছে। তাহলে আমি এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে পেয়ে গেলাম সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু এই কোয়ান্টিটিটা পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট। ঠিক আছে? কি পেলাম? সিপি সিভি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু পি প্লাস ডেল ইউ ডেল ভি টি কনস্ট্যান্ট টাইমস ডেল ভি ডেল টি পি কনস্ট্যান্ট। এটা হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন সিপি মাইনাস সিভি। কিন্তু আমরা কি জানি যে রিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি কত হয়? স্যার আর হ্যাঁ,
আচ্ছা আর ভেরি গুড। তার মানে ইন জেনারেল এই এক্সপ্রেশনটা থেকে যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমাদের কেল্লা ফতে, মানে এস্টাবলিশ যা জানতাম সেইটা আমরা যা নতুন থার্মোডাইনামিক্স দিয়ে শিখলাম সেটা দিয়ে এস্টাবলিশ করা গেল। তাহলে অ্যাজাম্পশনটা কি? ফ্রম জুলস এক্সপেরিমেন্ট ফর অ্যান আইডিয়াল গ্যাস, on opening the stopcock no work was done and no heat transfer took place. No work was done and no heat transfer took place. Therefore, joule heating যেটা বা joule experiment থেকে delta Q is equals to 0 equals to du plus delta W মানে no work done 0. Therefore, du is equals to 0. So even though the volume changed, while the temperature is constant, there is no change in the internal energy. কি বললাম? Even though the volume changed, while the temperature is constant, there is no change in the internal energy. Therefore, এখান থেকে আমি conclude করলাম যে del U del V T constant এটা 0. এইবার for real gas আমরা জানি PV equals to RT. Therefore, P del V del T P constant is equals to R. তাহলে CP minus CV এখানে যদি বসিয়ে দিই, গুণ করে দিই, এইটা ছিল P আর এইদিকে এইটা P del V del T P constant plus del U del V constant del V del T P constant. একটু আগেই পেলাম del U del V T কনস্ট্যান্টটা হচ্ছে 0, del U del V T কনস্ট্যান্টটা কেটে গেল, রাইট হ্যান্ড সাইডে আর কিছু থাকলো না। তাহলে আমার পড়ে থাকলো P del V del T P কনস্ট্যান্ট। একটু আগেই আমি ডিরাইভ করে রেখেছি এটা। পাওয়া গেল আমার well known established equation equals to R. The equation is called Meyer's relation. Meyer's relation.